জাপানের চেরি ফুল আর এই 40 ডিগ্রি তাপমাত্রায় স্নোফল কিভাবে সম্ভব মাত্র 100 টাকায়, সেই ভিডিও থাকছে আজকের পর্বে। চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি রিয়াদ, খাই দাই ঘুরি ফিরি, মাঝে মাঝে টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। চলুন আজকে একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যাক। আমরা যাবো আজকে 100 ফিটে উন্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে স্নোফল দেখার জন্য। চলুন যাওয়া যাক। আমরা আছি এখন যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্কে আমাদের কিছু কাজ ছিল। চলুন এই ফাঁকে পুরো যমুনা ফিউচার পার্কটি আপনাদেরকে ঘুরে দেখাই। আমরা আছি এখন দক্ষিণ এশিয়ার সব থেকে বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্ক সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। যমুনা ফিউচার পার্ক ঢাকা কুড়িলের প্রগতি সরণিতে অবস্থিত। যমুনা বিল্ডার্স লিমিটেড 2006 সালে যমুনা ফিউচার পার্কের নির্মাণ কাজ শুরু করেন এবং প্রায় 1 যুগ পরে 2013 সালের 6 সেপ্টেম্বর যমুনা ফিউচার পার্ক সবার জন্য খুলে দেওয়া হয়। যমুনা ফিউচার পার্কের মালিক যমুনা গ্রুপ, আর যমুনা গ্রুপের সিইও হচ্ছে মঞ্জুরুল ইসলাম বাবু। ঈদ সহ নানা উৎসবে ঢাকাবাসীর শীর্ষ পছন্দের শপিং মল হচ্ছে যমুনা ফিউচার পার্ক। উন্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে যেতে হলে আপনাকে ঢাকা শহরের যে কোনো স্থান থেকে চলে আসতে হবে বাড্ডার নতুন বাজার। বাড্ডার নতুন বাজার থেকে আপনি রিক্সা নিয়ে চলে যেতে পারবেন উন্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে। নতুন বাজার থেকে অ্যামিউজমেন্ট পার্কে যেতে আপনার সময় লাগবে 20 থেকে 25 মিনিট। আপনার রিক্সায় ভাড়া পড়বে 50 টাকা। একশো ফিট ব্রিজের সাথেই আপনি সুন্দর একটি মসজিদ দেখতে পাবেন, যেটার নির্মাণ কাজ চলতেছিল। মাশাআল্লাহ, মসজিদটি অনেক সুন্দর ছিল।
দেখতে দেখতে আমরা চলে আসলাম পার্কের সামনে। এখন আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে টিকিট কিনতে। পার্কটির সামনে রয়েছে পার্কিং করার সুব্যবস্থা। আপনারা গাড়ি নিয়ে আসলে পার্কটির সামনে খুব সহজেই পার্কিং করতে পারবেন। পার্কটির প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা। পার্কটিতে ঢোকার সাথে সাথে আপনি একটি আর্টিফিশিয়াল ঝর্ণা দেখতে পাবেন, যা দেখে আপনার মন ভরে যাবে। পার্কটি প্রতিদিন সকাল 10টা থেকে রাতের 8টা 30 পর্যন্ত খোলা থাকে। তাছাড়া আপনারা বিভিন্ন ধরনের প্যাকেজ নিতে পারেন। পার্কটিতে প্রবেশ মূল্য এবং আরও 6টি রাইড নিতে চাইলে আপনাকে গুনতে হবে 500 টাকা এবং প্রবেশ মূল্য এবং 10টি রাইড নিতে চাইলে আপনাকে গুনতে হবে 700 টাকা এবং 15টি রাইড নিতে হলে আপনাকে গুনতে হবে 1000 টাকা। পার্কটিতে সুইমিংয়ের সুব্যবস্থা রয়েছে। আপনি যদি সুইমিং করতে চান তাহলে আপনাকে গুনতে হবে 200 টাকা। এই পার্কে আপনি একটি ফুল ছিঁড়লে আপনাকে 1000 টাকা জরিমানা দিতে হবে। আমরা এখন চলে আসলাম কিড জোনে। এইখানে অনেক ধরনের গেম আছে যা বাচ্চারা চাইলে খেলতে পারে। আমরা এখন চলে আসলাম বাম্পার কারে। আর বাম্পার কারে ছোট বড় সবাই চড়তে পারে। আর বাম্পার কারে এসে দেখি একজন হুজুর তার স্ত্রীর সাথে সুন্দরভাবেই বাম্পার কার চালাচ্ছে। এখানে ছোট বড় মিলিয়ে 3টি সুইমিং পুল রয়েছে। আপনারা চাইলে এই সুইমিং পুলে সুইমিং করতে পারেন, তবে আপনাকে তার জন্য 200 টাকা খরচ করতে হবে। প্যাকেজ ছাড়াও আপনারা প্রতিটি রাইডে চাইলে উঠতে পারবেন, তবে প্রতিটি রাইডের জন্য আপনাকে 100 টাকা করে খরচ করতে হবে। আমরা এখন চলে আসলাম একটি জলের ফোয়ারাতে, যেখানে অনেক মানুষ দাঁড়িয়ে ছিল এবং অনেক সুন্দর সুন্দর ছবি তুলতেছিল। আর এই ঝর্ণাটার পাশে চারপাশে বসার জন্য জায়গা রয়েছে। আপনি চাইলে বসে এই মনোমুগ্ধকর দৃশ্যটি দেখতে পারেন। এই পার্কে আপনারা একটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যার ভিতরের এবং বাইরের ডিজাইন অসম্ভব সুন্দর ছিল। আর রেস্টুরেন্টের ভিতর থেকে বাইরের ভিউটা অসাধারণ ছিল, তবে খাবারের প্রাইসটা একটু বেশি ছিল। আমি একটু পার্কের কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করতে চাই, যদি আপনারা এই রেস্টুরেন্টের খাবারের প্রাইসটা একটু কম রাখতে পারেন তাহলে মনে হয় আমরা সবাই একটু সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে পারবো এবং ভালো মানের কিছু খাবার খেতে পারবো। আমরা এখন চলে আসছি পার্কের মূল স্থানে। আর স্নোফলের সময় এই জায়গায় এত পরিমাণ মানুষ হয়, এই জায়গায় দাঁড়ানোই অসম্ভব হয়ে পড়ে। বাংলাদেশে যেহেতু স্নোফল হয় না, তাই এই 100 টাকায় স্নোফল দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি এবং দূর দূরান্ত থেকে এই স্নোফল দেখার জন্য অনেক মানুষ আসে। এইখানে প্রতিদিন 6টা বাজে স্নোফল হয় এবং স্নোফল 5 থেকে 7 মিনিটের হয়ে থাকে। স্নোফলগুলো আর্টিফিশিয়াল হলেও সবাই এনজয় করে। এই স্নোফলের সময় এত পরিমাণ ধাক্কাধাক্কি হয়েছে যা বলে বোঝানোর মতো না। এখানে যারা আসবেন একটু কষ্ট করে স্নোফলের সময় একটু সাবধানে থাকবেন, না হলে অনেক বড় দুর্ঘটনা হতে পারে। আর এই স্নোফলটি হচ্ছে ফেনার মতো, যা আমার শরীরে পড়ার পরে আমার শরীরটা অনেকখানি ভিজে গেছিল।
আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।